ফুঁসছে তিস্তা, ফের তিস্তায় জারি লাল সতর্কতা। বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার মেখলিগঞ্জে লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তিস্তার দমোহনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানায় সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম। ফের জল ছাড়া হয়েছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। শনিবার সকাল 6টায় 1455.32 কিউমেক জল ছাড়া হয়েছে। দফায় দফায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়ছে বাংলায়। গত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলার শহর ও শহরতলির নানা এলাকা। উত্তরবঙ্গের পাশাপাশি স্বস্তিতে নেই দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী আরো 24 ঘন্টা। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেও। শনিবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের সরে গিয়েছে ওড়িশায়। এই অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, হামিরপুর, ডাল্টনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের দিকে সরে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটিও। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এটি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটির আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পাশাপাশি হরিয়ানা এবং অসমে রয়েছে আরো 2টি ঘূর্ণাবর্ত। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি 15ই আগস্ট অবধি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমবে, নদীর জলস্তর বাড়তে পারে। পাশাপাশি নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভরা বর্ষার নাজেহাল দশা উত্তরবঙ্গের। ভারী ও অতি ভারী বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তিস্তা। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে জলস্তর কিছুটা বেড়েছে। তার উপর 15ই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন প্রশাসন। তিস্তায় জলস্ফীতির ফলে গত বছরের বন্যার স্মৃতি উঁকি মারতে শুরু করে দিয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের মনে। গত বছরের অক্টোবর নাগাদ সিকিমের গ্লেসিয়ার লেক লোনাকের ওপর প্রবল বর্ষণ শুরু হয়, যার জেরে হড়পা বান আসে তিস্তা নদীতে। সে সময় প্রচুর পরিমাণে পলি, বালি, মাটি নিয়ে তিস্তার জল নেমে আসে সমতলে। এবছরও সব হারানোর ভয়ে কুড়ে কুড়ে খাচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। ইতিপূর্বে চাষের জমি ডুবে যাওয়ার প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। শনিবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের 5 জেলায়। এই বৃষ্টি পরিস্থিতি চলবে 15ই আগস্ট পর্যন্ত। এর প্রভাবে তিস্তা সহ উত্তরের অন্যান্য নদীগুলোর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এরই পাশাপাশি দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। শনিবার সকাল 6টায় 1455.32 কিউমেক জল ছাড়া হয়েছে। ফলস্বরূপ ফের লাল সতর্কতা জারি তিস্তায়।